দর্শক, সিরাজগঞ্জ সদরের আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়েছে 4টি গ্রাম, ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, ভুক্তভোগীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি জানাবেন। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। আসলে গতকাল দুপুরের দিকে কিন্তু আকস্মিকভাবে সিরাজগঞ্জ সদর উপজেলা যেটি রতনগান্ধী ইউনিয়নের 4টি গ্রামের উপর দিয়ে কিন্তু একটি ঝড় বয়ে যায়। আমরা ঠিক সেই যে ক্ষতিগ্রস্ত এলাকার বাহুগা এবং রতনগান্ধী এলাকায় রয়েছি। যদি একটু আপনাদের দেখায় দেখতে পারবেন যে ঠিক গ্রামবাসীরা যেটি বলছে যে গতকাল ঠিক দুপুরের দিকে পূর্ব দক্ষিণ দিক থেকে হঠাৎ একটি কালো ধোঁয়ার মতো কিন্তু উঠে আসে এবং তারপরে কিন্তু যে একটি ঝড় বয়ে যায়। ঠিক এই ঝড়ে এই রতনগান্ধী ইউনিয়নের সেখানে বাহুকা সহ যে 4টি গ্রাম রয়েছে, সেই 4টি গ্রামের বহু ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা এখন এই যে বাহুকা গ্রামে রয়েছি, ঠিক এই যে গ্রামটি দেখছেন, এই গ্রামের মতো আরও যে 4টি গ্রামের প্রায় অর্ধশত যে ঘরবাড়ি এবং গাছপালা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক এই তারপরেই বিকেলের দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং তারা যেটি বলছে যে তারা এই ক্ষতিগ্রস্তদের তালিকা তারা কিন্তু প্রস্তুত করে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলছেন এবং তারা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 23টি পরিবারকে তারা শুকনো খাবার গতকাল কিন্তু বিতরণ করা হয়েছে। তবে গ্রামবাসীরা যেটি বলছে যে তাদের কিন্তু যে ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামতের জন্য কিন্তু তারা সরকারের সহায়তা দাবি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঝড়ে যে বহু ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেক পরিবার তাদের কিন্তু রাত কাটাতে অনেক কষ্ট হয়েছে। ঠিক এই যে গ্রামটি দেখছেন যে এই ঘরবাড়ির পাশাপাশি কিন্তু বহু গাছপালা কিন্তু ভেঙে পড়ায় যে গ্রামীণ অনেক রাস্তাঘাট কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এখন আমরা সকালে যেটি দেখছি যে অনেকে এই গাছগুলো কিন্তু রাস্তা থেকে, সড়ক থেকে তারা সরিয়ে নিচ্ছে এবং এই যে রতনগান্ধী ইউনিয়নের বাহুকা সহ যে 4টি গ্রাম রয়েছে, 4টি গ্রামের উপর দিয়ে কিন্তু যে ঝড়টি বয়ে যায়, ঠিক তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আকস্মিকভাবেই কিন্তু এই ঝড়টি হয়। দেখতে পাচ্ছেন যে বহু ঘরের কিন্তু টিন সহ পাকা অনেক ঘরও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে। তারা যেটি বলছেন যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে কিন্তু তাদেরকে সহায়তা করা হবে এবং গতকাল বিকেলে কিন্তু উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে তারা তাৎক্ষণিকভাবে কিন্তু বেশ কয়েকটি পরিবারের মাঝে তারা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সারিকা। হিরকগুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরকগুন।